তো হে গাইস, নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম জানাই। আর আশা করি তোমরা আজকে বুঝতে পারছো যে আমরা কোথায় যাচ্ছি। কেউ কি গেস করতে পারছো? এটা কিন্তু নামখানা। তো আমরা নামখানা থেকে এখন যেতে চলেছি গঙ্গাসাগর মেলা। তোমরা অনেকেই গেছো হয়তো, আমি এই প্রথমবার যাচ্ছি। অ্যাকচুয়ালি আমরা একটা কারণে সেখানে গেছিলাম। তো সবাই বলছিল যে চলো গঙ্গাসাগর মেলা দেখে আসি। তো আমরাও সেই মতো রেডি শেডি হয়ে বেরিয়ে পড়েছিলাম। আর ওখানে যেতে অনেক খরচা হয়। আর আমরা যেহেতু অনেকে মিলে গেছিলাম, আর তারপরে আমরা গিয়ে এই যে লাইন দিয়েছিলাম। আর তারপরে লাইন দিয়ে এই যে লঞ্চে উঠে গেলাম। আর লঞ্চে ওঠার পরে এই দেখো আমরা বসার জায়গা খুঁজে পাচ্ছিলাম না। দেখলাম যে সবাই বসে আছে, তারপর হঠাৎ দেখলাম যে লঞ্চটা ছাড়ছে। তো এই দেখো সামনের যে ব্রিজটা সেটা দেখছিলাম আমি। আর এই যে পাশে আরও অনেক লঞ্চ আছে, সেগুলো আমি দেখছিলাম। এখানে অনেক লোক সেখানে যায় গঙ্গাসাগর মেলাতে। তো তোমরা কে কে সেখান থেকে আমার ব্লগটা দেখছো প্লিজ কমেন্ট করে জানিও। আর তারপর হঠাৎ আমাদের এই যে লঞ্চটা ছেড়ে দিয়েছিল। আর গাইজ তোমাদের একটা কথা বলি, এটা কিন্তু আগের বছরের ব্লগ, আমি এই বছর পোস্ট করছি। সে যাই হোক, এই আমাদের লঞ্চগুলো ছেড়ে দিয়েছে। আর ওই দেখো পাশের যে নৌকো না জাহাজ, সেগুলো আমি দেখছিলাম। অনেক সুন্দর লাগছিল। আমার নদীও ভালো লাগে, আবার পাহাড়ও ভালো লাগে। আমার নদী অনেক ঘোরা হয়ে গেছে, এবার আমি ঘুরতে চাই পাহাড়ি। তো গাইস, কেউ যদি আমাকে নিয়ে যেতে পারো তাহলে যেতে পারো, আমি চলে যাব তো তার সাথে। তো যাই হোক, এই যে আমার প্রচুর ঘুরতে ভালো লাগে। আর এই যে আমি সমুদ্র দেখছিলাম। আর পাখিগুলো কত সুন্দর উড়ে যাচ্ছিল, মানে বকগুলো দেখতে পাচ্ছ, সাদা সাদা করে দেখা যাচ্ছে ওগুলো। আর দেখলাম একটা পাশে লঞ্চ যাচ্ছে, মানে ওইটা হয়তো ব্যাগ যাচ্ছে। আর তারপর আমরা হঠাৎ এই যে টিকিট কেটে নিলাম। তো এক একজনের টিকিট পড়েছিল 85 টাকা করে। আরও তো বাদবাকি খরচ আছে গাইস। তো দেখতে পাচ্ছ আমরা লঞ্চ ঘাট থেকে উঠে গেছি। আর এখানে খুব সুন্দর করে প্যান্ডেল করা ছিল, মানে ওয়েলকাম জানাচ্ছে আমাদের। তো তারপরে দেখতে পাচ্ছ ওয়েলকাম GBDA নাকি একটা লেখা ছিল, আমি ঠিক জানি না এর ফুল ফর্ম কি। তারপরে দেখতে পাচ্ছ যে পিলগ্রিম শিট বানানো আছে, মানে এখানে সবাই থাকবে হয়তো। যারা হলো যাত্রীরা আছে, আমরা তো একদিন থেকেই চলে যাব। আর বাদবাকি দূর দূর থেকে যারা আসে তাদের থাকার জন্য হয়তো ওটা। তো আমরা এখান থেকে একটা গাড়ি ধরে নেব। এবার অনেক লোক ছিল এখানে, অনেক ঝামেলা হয় এর জন্য, অনেক ভলেন্টিয়ার ছিল। তো আমরা একটা গাড়ি ধরে নিলাম। তো এখানে অনেক টাকা খরচ হয় যেতে গেলে। আমি ভাই দ্বিতীয়বার আর যাচ্ছি না। আর তারপর আমরা হঠাৎ পৌঁছে গেলাম। তো এর লম্বা লাইন না, সরি, লম্বা একটা রাস্তা ছিল। তো তারপর আমরা পৌঁছে গেলাম। আর এখানে ছোট ছোট ঝোপ ঝোপ রাখা ছিল। ওখানে সবাই মানে মানুষেরা থাকে। আর এখানে অনেকগুলো বাথরুম ছিল, যেহেতু এত মানুষের বাথরুম পাই তাই। তো তারপরে আমরা পৌঁছে গেলাম নদীর তীরের দিকে। আর এই যে সামনে আমাদের অনেকে যাচ্ছিল, আমরা চিনি না তাকে। আর তার সামনে আমার মা আর ভাই যাচ্ছিল। আর তারপরে আমরাও যাচ্ছিলাম। তারপরে দেখো বালি বালি হয়ে গেছে সব জায়গায়, যেহেতু নদীর পাশে বলে কথা। আর তারপরে আমি যাচ্ছিলাম, আমি ক্যামেরাটা ঠিক করে ধরতে পারছিলাম না, ভুলে গেছিলাম যে ব্লগ আপলোড করবো কিনা তা। তো তারপরে আমরা হঠাৎ করে পৌঁছে গেলাম। আর এই যে কৃষ্ণ ঠাকুর না কি একটা ঠাকুর আছে। এবার তারপর আমরা এই যে পৌঁছে গেলাম সমুদ্রের তীরে। আমরা এখন চান করে নেব। এবার এখানে প্রচুর কাদা ছিল। আর আমার ভাই তো হেবি মজা করছিল, কাদাতে একেবারে যা নয় তাই করছিল। ও ভাবছিল যে এইবার মজা পেয়েছি। অ্যাকচুয়ালি সমুদ্রে ও গেলে সবসময় মজা করতে ভালোবাসে। সে কত দূরে দূরে চলে যায়, আমি বলি যে ভাই অত দূরে যাস না, তবুও চলে যায়। সে যাই হোক, ও দেখো মজা করছে, আমি একটু ভিডিও ক্লিক তুলে নিলাম ওর। তারপরে এই যে আমি কালো কালার ড্রেসটা পরে চান করে নেবো। হঠাৎ করে চুটকি মেরে আমি ড্রেসটা পাল্টে নিলাম। তারপরে এখন আমরা পুজো দিতে যাব। কপিলমুনি টেম্পল মনে হয় বলা হয়, কপিলমুনি বাবার টেম্পল, হ্যাঁ। সে যাই হোক, আমরা এই যে ওনার কাছে পুজো দিতে যাব। তো যেতে যেতে প্রথমে অনেক বড় এরিয়া, তো তো এই যে আমরা এই গেট থেকে যাব। গেট 10 না কি যেন, বেশ না সরি, গেট 9 থেকে যাব আমরা। না না না, সরি সরি সরি, গেট 10 থেকে এই যে আমরা যাব। এই যে আর একটা লোক আমাদের মানে একবারে গাইড করে নিয়ে যাচ্ছিলো, যেহেতু ওনার দোকান থেকে আমাদের কিনতে হবে বলে। উনি আমাদের একদম চান করছিলাম সেখান থেকে ধরে এনেছে, বলছে যে আমার দোকান থেকে তোমাদের ঠাকুরের সব সমগ্র জিনিস কিনতে হবে। তারপরে আমরাও কিনে নিলাম সবাই মিলে। তারপরে উনি গঙ্গার জল ছিটিয়ে দিচ্ছিল আমাদের হাতে, তারপরে এই পত্রটা দিয়ে দিল। তারপরে আমরা পৌঁছে গেলাম মেন গেটে। তারপরে গিয়েই ওখানে দেখলাম একটা ঠাকুরের হেব্বি বড় একটা বিশাল ঠাকুর বানানো আছে। এটা মনে হয় শিব ঠাকুর কিনা, আমার ঠিক মনে নেই।
তো আমরা আস্তে আস্তে করে যাচ্ছি, এখানে পুলিশ টুলিশ সব কিছুই আছে, যেহেতু অনেক বড় একটা মেলার মতন কিছু হয়। আর এখানে শিব ঠাকুর না কি একটা ঠাকুর আছে, তোমরা যদি জেনে থাকো প্লিজ সবাই কমেন্ট করে বলো। আর এখানটায় আবারও GBDA লেখা ছিল, মানে গঙ্গাসাগর মেলা হয়তো। তারপরে আমরা কপিল বাবার মন্দিরে পৌঁছে গেলাম। এই যে এখানে দেখতে পাচ্ছ লম্বা বাঁশ টাঙিয়ে দিয়েছে, মানে এই লাইন ধরে তোমাকে এগোতে হবে আর কি। আর তারপরে আমরাও লাইনে দাঁড়িয়ে পড়েছিলাম, আর ওখানে একটা ক্যামেরা করা ছিল, তো সেটাতে সবাইকে দেখা যাচ্ছিল, আর আমরা ক্যামেরাগুলোতে হাইও বলে দিচ্ছিলাম। আর তারপরে হঠাৎ করে আমরা লাইন টেনে টেনে পৌঁছে গেলাম এই যে ঠাকুরের মন্দিরের মধ্যে। তারপরে দেখতে পাচ্ছ এইগুলোই সেই ঠাকুর, কপিল বাবার মন্দিরের ঠাকুর। তো আমরা একটু শান্তি মতন ভক্তি ভরে প্রণাম করে নিলাম, তারপরে অনেক পুজো দিয়ে দিলাম। তারপরে এই যে আস্তে আস্তে সব ঠাকুরগুলোকে তোমাদের দেখাচ্ছি, ক্যামেরা বন্দি করে নিয়ে নিয়েছিলাম, কারণ বাড়িতে এসে তো সবাইকে দেখাতে হবে, সবাই বলতো যে কীরকম কী দেখলি, তাই আমরা ক্যামেরা বন্দি করে নিচ্ছিলাম। আর তারপরে দেখো লম্বা একটা লাইন, অনেকে মিলে যায়। তো গাইস, এটা কিন্তু মহাকুম্ভের মেলার মতন অনেক ভিড় হয়। তো আমরা সেখানে পৌঁছে গেছিলাম, আর এই যে পুজো টুজো করে নিচ্ছিলাম, আর আমরা একটু পরে মেলা ঘুরবো। আর এই যে এই লোকগুলো পুজো দিয়ে দিচ্ছিল, তারপরে আমরাও আস্তে আস্তে পুজো দিয়ে দিলাম। তারপরে পুজোর ডালিটা আমাদের হাতে আবার ধরিয়ে দিল, আর তারপরে আমরা কিছু টাকা পয়সা দিয়ে দিয়েছিলাম ঠাকুরকে দান হিসেবে। আর তারপরে আমরা ঠাকুর সবগুলোকে আমি ঘুরিয়ে দেখাচ্ছিলাম যে কীরকম ঠাকুর আছে কি না। আর আমি এই প্রথমবার গেছিলাম, যেহেতু এই মেলাতে আমি জীবনেও যাইনি। আর তারপরে হঠাৎ একটা গুলুমুলু একটা গুলুমুলু একটা গরু দেখে ফেলেছিলাম। তো আমার গরু খুব ভালো লাগে, কারণ আমাদের বাড়িতেও আগে একটা গরু ছিল, ওর নাম ছিল সোনালি। তো ওকে বিক্রি করে দেওয়া হয়ে গেছে, আমার খুব কষ্ট লেগেছিল। তো তারপরে আমরা তার পাশেই একটা যে নদীর মতন বসার জায়গা ছিল, সেখানে আমরা বসেছিলাম। তারপরে আমরা সবাই মিলে চলে গেছিলাম একটা রেস্টুরেন্টে। তো রেস্টুরেন্টে গিয়ে আমরা খাওয়া দাওয়া করে নিচ্ছি, আর এই যে আমাদের একটা থালি রেডি করে দিয়েছিল, নিরামিষ থালি। তো একদম বিচ্ছিরি রকম লাগছিল খেতে, তবুও আমরা খেয়েছিলাম। আমার তারপরে মনে পড়লো যে গাইস, বাড়ির খাবার অনেক ভালো। তো তারপর আমরা বাই বাই টাটা, আমরা বাড়ি